যোগী কথামৃত থেকে পাঠ। পরমহংস যোগানন্দ। প্রথম পরিচ্ছদ। আমার পিতামাতা ও বাল্য জীবন। ভারতীয় সংস্কৃতির বিশিষ্ট লক্ষণ বহু প্রাচীনকাল থেকেই পরম তত্ত্বের অনুসন্ধান ও তার আনুষঙ্গিক গুরু শিষ্য সম্পর্কের ভেতর দিয়ে তাকে উপলব্ধি করবার চেষ্টা করা। ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা আমার জীবনে এমন এক ঈশ্বর কর্তৃক ঋষিগুরুকে এনে দিয়েছিল, যার অপূর্ব সুন্দর জীবন সকল যুগেরই আদর্শরূপে চিহ্নিত। ভারতের প্রকৃত সম্পদ হচ্ছে তার মুনি ঋষিগণ। আমার গুরুদেব হচ্ছেন তাঁদেরই মতো একজন শ্রেষ্ঠ মহাপুরুষ। যুগে যুগে এদের আবির্ভাব ভারতবর্ষকে প্রাচীন মিশর ও ব্যাবিলনের মতো ভাগ্য বিপর্যয়ের হাত হতে রক্ষা করে এসেছে। পূর্বজন্মের কতকগুলি বিচ্ছিন্ন ঘটনার সমাবেশে আমার বাল্য স্মৃতি সমাচ্ছন্ন। বেশ স্পষ্ট মনে পড়ে, কোনো এক অতীত জীবনে আমি হিমালয়ের তুষারময় প্রদেশে এক যোগীরূপেই ছিলাম। অতীতের এই সব ঘন উদ্ভাসিত স্মৃতি কোনো অদৃশ্য যোগসূত্রে আমার ভবিষ্যৎ জীবনেরও কিঞ্চিৎ আভাস দিয়েছিল। ছোটবেলায় অসহায় অবস্থায় বিড়ম্বনা আমার এখনও স্মরণ আছে। চলতে না পেরে বা নিজেকে স্বাধীনভাবে প্রকাশ না করতে পেরে আমি অত্যন্ত ব্যথিত বোধ করতাম। আমার শিশুদেহের অপুটতার কথা স্মরণ করে মনের মধ্যে প্রার্থনার তরঙ্গ উদ্বেলিত হয়ে উঠত। আমার গভীর ভাবপ্রবণ জীবনে আমার হৃদয়ের ভাব মনের মধ্যে নানা ভাষায় উচ্ছ্বসিত হয়ে উঠত। এই ভাষা বিভ্রাটের মধ্যে আমার কান আত্মীয় স্বজনের বলা অবিরাম বাংলা শব্দ শুনে শুনে ক্রমশ সেই ভাষায় অভ্যস্ত হয়ে উঠল। গুরুজনেরা আমার ছলনা দেখে মনে করতেন আমার আনন্দ তরল শিশুমন কেবলমাত্র খেলনা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ লেহনের এই নিমগ্ন। মনের নানা অকারণ উদ্বেগ ও উত্তেজনা আর দেহের অসামর্থ্য আমার মধ্যে বহু অদম্য ক্রন্দন বেগের সৃষ্টি করত। আত্মীয় স্বজনেরা এই অযথা ক্রন্দনের কোনো কারণ আবিষ্কার করতে না পেরে বিমূঢ় হতেন। সুখের স্মৃতিগুলিও মনের মধ্যে ভিড় করে দাঁড়াতো। মায়ের আধো আধো উচ্চারণে আমার প্রথম কথা বলার চেষ্টা আর হাঁটি হাঁটি পা বুলির সঙ্গে সঙ্গে হাঁটবার চেষ্টা, এসবই স্মৃতির আলোক দেখতে পেতাম। বাল্যজীবনের এইসব প্রাথমিক সাফল্য যদিও শীঘ্রই ভুলে গিয়েছি, তবুও তারাই পরে আত্মবিশ্বাসের একটা স্বাভাবিক ভিত্তি হয়ে উঠেছিল। আমার দূর প্রসারী স্মৃতির ব্যাপারগুলি যে খুব অসাধারণ তা নয়। অনেক যোগীদের সম্বন্ধে জানা গিয়েছে যে এই জগৎ নাট্যশালায় তাদের এক জীবন হতে উৎক্রান্ত হয়ে মৃত্যুপথে পরবর্তী জীবনে আবির্ভাবকালে তারা তাদের আত্মচেতনা অব্যাহত রাখতে সমর্থ হয়েছেন। মানুষের যদি কেবল দেহ মাত্রই সার হতো, তাহলে সেই দেহনাশের সঙ্গে সঙ্গে তার ব্যক্তিত্বও সব কিছু হারিয়ে যেত। কিন্তু শত শত বর্ষ ধরে মহাপুরুষ ও অবতারগণ যদি সত্য বাণী প্রচার করে গিয়ে থাকেন, তাহলে বলতে হয় মানুষ হচ্ছে মূলত একটি জীবাত্মা, বিদেহী ও সর্বব্যাপী। আশ্চর্যজনক মনে হলেও শৈশবের সুস্পষ্ট স্মৃতি কিন্তু বিরল নয়। নানা দেশ বিদেশে বেড়ানোর সময় আমি সত্যনিষ্ঠ নরনারীদের মুখ থেকে তাদের অতি শৈশবকালের বহু স্মৃতিকাহিনী শুনেছি। উত্তর পূর্ব ভারতে হিমালয়ের কাছে গোরখপুরে 1829 সালের 5ই জানুয়ারি আমার জন্ম হয়। সেখানেই আমার বাল্যজীবনের প্রথম 8টি বছর অতিবাহিত হয়েছিল। ভাই বোন মিলে
আমরা 8 জন, 4 ভাই ও 4 বোন। সংসার জীবনে আমি মুকুন্দলাল ঘোষ নামে পরিচিত। পিতামাতার আমি দ্বিতীয় পুত্র এবং চতুর্থ সন্তান। আমার পিতামাতা ক্ষত্রিয় বংশসম্ভূত বাঙালি, উভয়েই সাধু প্রকৃতির ছিলেন। তাদের অন্তরে পরস্পরের প্রতি প্রশান্ত মহিমাময় প্রীতি কখনো চপলতার দ্বারা লঘু হতে দেখিনি। পিতামাতার সুসমঞ্জস জীবনই হলো আমাদের 8টি তরুণ জীবনের চপল আবর্তনের শান্তিময় কেন্দ্র। পিতা ভগবতীচরণ ঘোষ দয়ালু, গম্ভীর, কিন্তু সময় সময় কঠোর ভাবও অবলম্বন করতেন। তাকে অন্তরে ভালোবাসলেও আমরা শিশুর দল কিন্তু তার সঙ্গে বেশ একটা সম্মানসূচক দূরত্বই রক্ষা করে চলতাম। তিনি একজন সুবিদিত গণিতজ্ঞ ও যুক্তিবাদী ছিলেন বলে প্রধানত নিজের বুদ্ধি বলেই চালিত হতেন, কিন্তু মা ছিলেন আমাদের অন্তর্লোকের দেবী। তিনি কেবল ভালোবাসার দ্বারাই আমাদের শিক্ষা দিতেন। মায়ের মৃত্যুর পর পিতা তার অন্তরের কোমলতা আরও বেশি করে প্রকাশ করতে লাগলেন। তাঁর চোখে তখন মায়ের স্নেহকোমল আঁখির ছায়ায় প্রতিফলন দেখতে পেতাম। মায়ের কাছেই সর্বপ্রথম আমরা শাস্ত্রাদির অম্ল মধুর পরিচয় লাভ করি। রামায়ণ আর মহাভারতের কাহিনী ও উদাহরণ থেকে বেছে নিয়ে মা আমাদের ওপর সেই সব শাসন, উপদেশ আর নীতিশিক্ষা সুচতুরভাবে প্রয়োগ করতেন। তার ফলে শিক্ষা আর শাসন দুই পাশাপাশি চলত। শ্রদ্ধার প্রকাশস্বরূপ প্রত্যহ বৈকালে মা আমাদের সযত্নে পরিপাটি করে সাজিয়ে দিয়ে বাড়ির বাইরে রাস্তায় দাঁড় করিয়ে রাখতেন পিতাকে অফিস হতে বাড়ি ফেরবার সময় অভ্যর্থনা জানাবার জন্য। আমার পিতা বেঙ্গল নাগপুর রেলওয়ে নামক তৎকালীন ভারতবর্ষের অন্যতম বৃহৎ কোম্পানির সহ সভাপতির সমতুল্য পদে অধিষ্ঠিত ছিলেন। কার্যোপলক্ষে তাকে নানা রাজ্যে ভ্রমণ করতে হতো। এতে করে আমার শৈশবকালে আমাদের পরিবারবর্গকে বিভিন্ন শহরে বাস করতে হয়েছিল। দুস্থ লোকেদের অভাব মোচনে মা সর্বদাই মুক্ত হস্ত ছিলেন। পিতার অন্তঃকরণও দয়ালু ছিল, কিন্তু তার সংসার খরচ, দান ধ্যান প্রভৃতি আয় ব্যয়ের একটা নির্দিষ্ট ধারা বেয়েই চলত। মা একবার দরিদ্র নারায়ণের সেবার পক্ষকালের মধ্যেই পিতার 1 মাসের আয়ের চেয়েও বেশি খরচ করে ফেলেছিলেন। তাই একদিন তিনি মাকে ডেকে বললেন, দেখো, তোমায় আমি শুধু এই কথাটি বলতে চাই যে তোমার দান ধ্যানগুলো যেন একটু যুক্তিসঙ্গত সীমার মধ্যেই থাকে। পিতার এই মৃদু ভৎসনাটুকুও মায়ের অন্তরে প্রবল আঘাত দিয়েছিল। আচরণ সর্বদাই ন্যায়সঙ্গত এবং তাকে বিচার বিবেচনায় সর্বত্র সমদর্শী দেখতাম। যদি আমি আমার নানা রকমের আবদার অনুরোধ তার কাছে বেশ একটা প্রবল যুক্তির সঙ্গে উপস্থাপিত করতে পারতাম, তাহলে তিনি আমায় সেই বাঞ্ছিত বস্তুটি পাবার সুযোগ ঘটিয়ে দিতেন। তা সে ছুটিতে দেশভ্রমণই হোক অথবা একটা নতুন মোটরসাইকেলই হোক। পিতৃদেব তার সন্তানদের শৈশবকালে কঠিন অনুশাসনে রাখতেন। তার নিজের প্রতি আচার ব্যবহারও কঠোর তপস্বীর মতোই ছিল। তার প্রমাণ এই যে জীবনে তিনি কখনো থিয়েটার দেখেননি। তার আমোদ প্রমোদ বা অবসর বিনোদনের জন্য তিনি আধ্যাত্মিক সাধনা বা গীতা পাঠেই আনন্দ লাভ করতেন। সর্বপ্রকার ভোগ বিলাস পরিহার করে তিনি একজোড়া পুরনো জুতো যতদিন পর্যন্ত না একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ত, ততদিন পর্যন্ত তাই দিয়ে চালাতেন। মোটর গাড়ি জনপ্রিয় হয়ে উঠলে তারপর ছেলেরা একটি গাড়ি কেনে, কিন্তু নিজে তিনি ট্রামে চড়েই অফিস যাতায়াত পছন্দ করতেন। ক্ষমতা লাভের জন্য ধন সঞ্চয়ে তার কোনোদিনই আগ্রহ ছিল না। পিতা পার্থিব লাভে উল্লসিত হও কেন,
সুখে দুঃখে মন যার অবিচলিত, সে লাভে উল্লসিত বা ক্ষতিতে ম্রিয়মাণ হয় না। সে জানে যে মানুষ এ পৃথিবীতে আসে কপর্দকহীন হয়ে আর যায়ও কপর্দকহীন হয়ে। বিবাহিত জীবনের প্রারম্ভে পিতামাতা উভয়েই কাশীর যোগাবতার লাহিড়ী মহাশয়ের শিষ্যত্ব গ্রহণ করেন। এই যোগাযোগ পিতার স্বাভাবিক তাপস স্বভাবকে দৃঢ়তর করে তুলেছিল। লাহিড়ী মহাশয়ের সঙ্গে পিতার প্রথম সাক্ষাৎ লাভ হয় অবিনাশবাবুর মারফত। ইনি বেঙ্গল নাগপুর রেলওয়ের শাখা লাইনের এক কর্মী ছিলেন। ছোটবেলায় গোরখপুরে থাকাকালে অবিনাশবাবু আমাকে ভারতের বহু সাধুসন্তের চিত্তগ্রাহী কাহিনী শোনাতেন। সেসব কাহিনীর পরিসমাপ্তি ঘটাবার সময় তিনি সর্বদাই তার নিজ গুরু লাহিড়ী মহাশয়ের মহত্তর মহিমার প্রতি শ্রদ্ধা নিবেদন করে গল্প শেষ করতেন। গ্রীষ্মের এক অলস অপরাহ্নে অবিনাশবাবু আর আমি যখন বাড়ির আঙিনায় বসে গল্পগুজব করছি, তখন তিনি এই কৌতূহলোদ্দীপক প্রশ্নটি করে বসলেন, মুকুন্দ, তোমার বাবা কি আশ্চর্য পরিস্থিতিতে লাহিড়ী মহাশয়ের শিষ্য হয়েছিলেন তা কি কখনো শুনেছ? হেসে মাথা নেড়ে আমি তার এই অদ্ভুত প্রশ্নের উত্তরের অপেক্ষায় তাঁরই মুখের দিকে তাকিয়ে রইলাম। অবিনাশবাবু বলতে শুরু করলেন, তোমার জন্মাবার অনেক আগে আমাদের উপরওয়ালা অর্থাৎ তোমার বাবার কাছে কাশীতে আমার গুরুদেবকে দর্শনের জন্য অফিস হতে 1 সপ্তাহের ছুটি চাইলাম। তোমার বাবা তো আমার মতলবটি হেসেই উড়িয়ে দেবার চেষ্টা করে বললেন, ধর্ম ধর্ম করে পাগল হবে নাকি? চাকরিতে যদি উন্নতি করতে চাও তো অফিসের কাজকর্মে ভালো করে মন দাও। অত্যন্ত বিষণ্ণ মনে সেদিন জঙ্গলের পথ ধরে অফিস হতে বাড়ি ফিরছি। এমন সময় দেখি যে তোমার বাবা পালকি চড়ে চলেছেন। আমাকে দেখে তিনি পালকি থেকে নেমে পড়লেন আমার সঙ্গে বাড়ি ফিরবার জন্য। পালকি আর বেহারাগুলোকে বিদায় করে দিয়ে আমার সঙ্গে হাঁটতে শুরু করলেন। সান্ত্বনা দেবার ছলে তোমার বাবা পার্থিব উন্নতির চেষ্টাতে যে নানা সুবিধা আছে সে কথা আমায় বোঝাতে লাগলেন। উদাসীনভাবে তার কথাগুলো শুনছিলাম। অন্তর কিন্তু বারবার কেঁদে কেঁদে বলতে লাগলো, লাহিড়ী মহাশয়, আপনাকে না দেখতে পেলে আমি আর বাঁচব না। তোমার বাবা আর আমি হেঁটেই রাস্তা ধরে একটি প্রশস্ত মাঠের ধারে এসে পড়লাম। শেষ অপরাহ্নে সূর্যকিরণ তখনও দীর্ঘ তরঙ্গায়িত বন্য তৃণদলের অগ্রভাগগুলি রঞ্জিত করে তুলেছিল। অবাক বিস্ময়ে আমরা দাঁড়িয়ে পড়লাম সেই মনোরম শোভা দেখবার জন্য। সেই ফাঁকা মাঠের মাঝখানে মাত্র কয়েক গজ দূরেই আমার পরমারাধ্য গুরুদেব লাহিড়ী মহাশয় হঠাৎ সশরীরে আবির্ভূত হলেন। তার বাণী আমাদের বিস্ময়স্তব্ধ কর্ণে এসে ধ্বনিত হলো, ভগবতী, তুমি তোমার কর্মচারীদের উপর বড়ই নির্দয়। যেমনি অদ্ভুতভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন, তেমনি আশ্চর্যভাবে তিনি অন্তর্ধানও করলেন। তখনই নতজানু হয়ে আমি প্রাণ ভরে ডাকতে লাগলাম, লাহিড়ী মহাশয়, লাহিড়ী মহাশয়। তোমার বাবা স্তম্ভিত বিষয়ে কিছুক্ষণ নিশ্চলভাবে সেখানে দাঁড়িয়ে রইলেন। তোমার বাবা তখন বললেন, অবিনাশ, তোমাকেই শুধু ছুটি দিচ্ছি তা নয়, কালই তোমার সঙ্গে কাশী যাবার জন্যে আমি নিজেও ছুটি নিচ্ছি। তোমাকে সাহায্যের জন্য যিনি ইচ্ছামাত্রই মূর্তি পরিগ্রহ করে আবির্ভূত হতে পারেন সেই যোগীরাজ লাহিড়ী মহাশয়কে আমি দেখবই। আমি সস্ত্রীক এই মহান গুরুর কাছে গিয়ে তার সাধন পথে দীক্ষা নেব। তুমি আমাদের তার কাছে নিয়ে যাবে কি? আমি বললাম, নিশ্চয়ই ভগবতীবাবু, নিশ্চয়ই নিয়ে যাব। আমার প্রার্থনা এইরকম অলৌকিকভাবে পূরণ হয়ে যাওয়াতে এবং ঘটনায় দ্রুত আর অনুকূল পরিবর্তনে মন যখন আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল, দিন সন্ধ্যাবেলা তোমার বাবা, মা আর আমি কাশীর গাড়িতে চড়ে বসলাম। তার পরের দিনই কাশীতে পৌঁছে ঘোড়ার গাড়ি করে অনেকটা দূর গিয়ে এক জায়গায় এসে নেমে পড়লাম। তারপর একটা সরু গলির ভেতর দিয়ে
খানিকটা পায়ে হেঁটে এসে গুরুদেবের নিরালা বসতবাটিতে গিয়ে পৌঁছলাম। তার ছোট্ট বৈঠকখানায় ঢুকতে দেখা গেল যে গুরুদেব লাহিড়ী মহাশয় তার অভ্যস্ত পদ্মাসনে বসে আছেন। ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলাম। অর্ধনিমীলিত চোখ দুটি খুলে তার অন্তর্ভেদী দৃষ্টি তোমার পিতার ওপর স্থাপন করে লাহিড়ী মহাশয় বললেন, ভগবতী, তুমি তোমার কর্মচারীদের ওপর বড়ই নির্দয়। দুদিন আগে অফিস হাতে ফিরবার সময় সেই ঘাসে ঢাকা মাঠে আবির্ভূত হয়ে তিনি ঠিক এই কথাগুলোই বলেছিলেন। তারপর তিনি বললেন, আজ আমার বড় আনন্দ হচ্ছে যে তুমি অবিনাশকে আমার কাছে আসতে দিয়েছ আর নিজেও সস্ত্রীক এখানে এসেছ। তোমার বাবা ও মা সেই মহান গুরুর কাছে ক্রিয়াযোগের আধ্যাত্মিক সাধনার দীক্ষালাভ করে অপরিসীম আনন্দ লাভ করলেন। তোমার বাবা আর আমি দুই গুরুভাই লাহিড়ী মহাশয়ের সেই অবিস্মরণীয় আবির্ভাবের দিন থেকেই অন্তরঙ্গ বন্ধু হলাম। তোমার নিজের জন্ম বিষয়েও লাহিড়ী মহাশয় বিশেষ আগ্রহ প্রকাশ করেছিলেন। তোমার জীবন নিশ্চয়ই সেই মহান গুরুর জীবনের সঙ্গে সংযুক্ত হয়ে থাকবে। সদ্গুরুর আশীর্বাদ কখনো বিফল হয় না। আমার এই সংসারে আসবার কিছুকাল পরেই লাহিড়ী মহাশয় ইহজগৎ পরিত্যাগ করেন। পিতা যখন সেসব শহরে বদলি হতেন, সেই সব শহরে আমাদের বাড়ির ঠাকুর ঘরে অলঙ্কৃত ফ্রেমে বাঁধানো লাহিড়ী মহাশয়ের ছবি নিত্য পূজার জন্য রাখা থাকত। প্রায় প্রত্যহই সকাল ও সন্ধ্যায় মা আর আমি একটি সদ্য রচিত বেদির ওপর লাহিড়ী মহাশয়ের ছবি স্থাপন করে চন্দন সিক্ত পুষ্প অর্ঘ্য দিয়ে ধ্যানে বসতাম। ধূপ ধুনা আর গুগ্গুলের সঙ্গে মাতা ও পুত্রের মিলিত ভক্তিধারায় আমরা দেবত্বের পূর্ণ বিকাশ লাহিড়ী মহাশয়ের প্রতি আমাদের অন্তরের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করতাম। লাহিড়ী মহাশয়ের ছবিটি কিন্তু আমার জীবনের অপরিসীম প্রভাব বিস্তার করেছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যোগীরাজের বিষয়ে চিন্তাও আমার বাড়তে লাগলো। ধ্যানে বসে আমি প্রায়ই দেখতে পেতাম যে তার ফটোগ্রাফের মূর্তি ছবির ছোট ফ্রেম থেকে বেরিয়ে একটি জীবন্ত মূর্তি পরিগ্রহ করে আমার সামনে এসে বসেছে। যেমনি সেই জ্যোতির্ময় দেহের চরণ স্পর্শ করতে হাত বাড়াতাম, অমনি সেই মূর্তি বদলে গিয়ে আবার ফটোগ্রাফের ছবি হয়ে দাঁড়াতো। শৈশব হতে কৈশোরে উপনীত হয়ে দেখলাম যে লাহিড়ী মহাশয় আমার মনে ফ্রেমে আঁটা একটা ছোট্ট ছবি থেকে একটি জীবন্ত ভাব সঞ্চারী সত্তায় পরিণত হয়েছেন। সংকটকালে বা বুদ্ধি বিপর্যয়ে আমি প্রায়ই তার নিকট প্রার্থনা করতাম আর অন্তরে তার সান্ত্বনাদায়ক অভয়বাণী শুনতে পেতাম। তিনি সশরীরে বর্তমান নেই বলে প্রথম বড়ই দুঃখবোধ হতো, কিন্তু পরে যখন তার গূঢ় সর্বব্যাপিত্ব আমার কাছে প্রকাশ পেতে লাগলো, তখন আর আমার ক্ষোভের কোনো কারণ রইল না। তার দর্শনের জন্য অতি উৎসুক শিষ্যদিগকে তিনি প্রায়ই লিখতেন, দেখো, তোমাদের কুটস্থের আধ্যাত্মিক দর্শনের মধ্যেই যখন আমি সর্বদা রয়েছি, তখন এই হাড় মাংসের খাঁচাটা আর দেখতে আসা কেন? যখন আমার 8 বছর বয়স, সেই সময় লাহিড়ী মহাশয়ের ফটোগ্রাফের কৃপায় আমার একবার অত্যাশ্চর্যভাবে রোগ মুক্তি ঘটেছিল। এই ঘটনা আমার ভক্তিকে আরও গাঢ়তর করে তুলেছিল। বাংলাদেশে একবার আমাদের পৈতৃক ইছাপুরের বাড়িতে থাকার সময় আমি দারুণ এশিয়াটিক কলেরায় আক্রান্ত হই। জীবনে আর কোনোই আশা ছিল না। ডাক্তারেরা কিছুই করতে পারলেন না। রোগশয্যার পাশে বসে মা আমার মাথার ওপর দেওয়ালে টাঙানো লাহিড়ী মহাশয়ের ছবির দিকে ইঙ্গিতে আমার দৃষ্টি আকর্ষণ করবার জন্য প্রাণপণ উন্মত্তের মতো চেষ্টা করতে লাগলেন। তিনি জানতেন আমি এত দুর্বল যে প্রণাম করবার জন্য হাত তোলবার ক্ষমতাও আমার নেই। তাই বললেন, মনে মনে প্রণাম করো। যদি তোমার আন্তরিক ভক্তি থাকে
আর মনে মনে তাকে সাষ্টাঙ্গ প্রণাম করো, তাহলেই তুমি প্রাণে বেঁচে যাবে। আমি ফটোগ্রাফের দিকে চেয়েই রইলাম। হঠাৎ দেখলাম সেখান থেকে এক চোখ ঝলসানো উজ্জ্বল আলো আমার সমস্ত শরীর আর ঘর ছেয়ে ফেলেছে। আমার বমিভাব আর অন্যান্য প্রবল উপসর্গগুলো একেবারে অন্তর্নিহিত হলো। আমি বেশ সুস্থ হয়ে উঠলাম। গুরুর প্রতি মায়ের অপরিমেয় বিশ্বাসের পরিচয় পেয়ে নিচু হয়ে হাত বাড়িয়ে মায়ের পায়ের ধুলো নেবার জন্য যথেষ্ট শক্তিও আমি সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। মা বারংবার সেই ক্ষুদ্র ছবিটিতে মাথা ঠেকিয়ে বলতে লাগলেন, হে সর্বব্যাপী গুরুদেব, আপনার জ্যোতি আমার সন্তানকে রক্ষা করেছে। আপনাকে প্রণাম, আপনাকে প্রণাম। আমি বেশ বুঝতে পারলাম যে তিনিও সেই অত্যুজ্জ্বল জ্যোতির বিকাশ লক্ষ্য করেছিলেন, যার কারণে আমি সেই সাংঘাতিক করাল ব্যাধি হতে সঙ্গে সঙ্গে মুক্তি লাভ করতে পেরেছিলাম। আমার সর্বাপেক্ষা অমূল্য সঞ্চয়গুলির মধ্যে হচ্ছে সেই ফটোগ্রাফটি। সেই প্রতিকৃতিটি লাহিড়ী মহাশয় স্বয়ং পিতাকে দিয়েছিলেন। ছবিটির পেছনে একটি অলৌকিক কাহিনী আছে। পিতার গুরুভাই শ্রী কালীকুমার রায় মহাশয়ের কাছ থেকে আমি গল্পটি শুনেছি। মনে হয় লাহিড়ী মহাশয় তার কোনো ফটোগ্রাফ তুলতে দিতে একান্ত অনিচ্ছুক ছিলেন। তার আপত্তি সত্ত্বেও কালীকুমার রায় সমেত একদল শিষ্যের সঙ্গে তার একটি গ্রুপ ছবি একবার তোলা হয়। ফটোগ্রাফার মহাশয় বিস্ময়ে স্তম্ভিত হয়ে দেখলেন যে প্লেটে যদিও অন্যান্য শিষ্যদের ছবিগুলো বেশ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, কিন্তু মাঝখানে যে স্থানে তিনি লাহিড়ী মহাশয়ের প্রতিকৃতি দেখাবেন বলে স্বভাবতই আশা করেছিলেন, সেই স্থানটি একেবারেই শূন্য, কিছুই নেই। এই অদ্ভুত ব্যাপার দিয়ে তো বহু শোরগোল চলল। গঙ্গাধরবাবু ছিলেন তার এক শিষ্য এবং সুদক্ষ ফটোগ্রাফার। তিনি সগর্বে ঘোষণা করলেন যে লাহিড়ী মহাশয়ের পলাতক মূর্তি এবার আর। তারপর একদিন সকালবেলায় গুরুদেব যখন পেছনে পর্দা টাঙানো একটি কাঠের বেঞ্চিতে পদ্মাসনে উপবিষ্ট, গঙ্গাধরবাবু তখন তার সাজ সরঞ্জাম সমেত সেখানে এসে উপস্থিত হলেন। সাফল্য লাভের জন্য সর্ববিধ সতর্কতা অবলম্বন করে সোৎসাহে তিনি 12টি প্লেট থেকে একটি ছবি তুললেন। আশ্চর্য, প্রত্যেকটাতেই তিনি দেখলেন যে কাঠের বেঞ্চি ও পর্দার ছাপ উঠেছে, কিন্তু এবারেও তাদের কোনোটাতেই গুরুদেবের ছবি নেই। দর্পচূর্ণ হওয়াতে গঙ্গাধরবাবু তার সাশ্রু নয়নে গুরুদেবের চরণ প্রান্তে গিয়ে পড়লেন। বহুক্ষণ পরে নিস্তব্ধতা ভঙ্গ করে লাহিড়ী মহাশয় অর্থপূর্ণ ভাষায় বললেন, আমি আত্মা। তোমার ক্যামেরা কি যা সর্বব্যাপী আর যা দৃষ্টির অগোচর তার ছবি তুলতে পারে? তাই তো দেখছি। পারে নাই তো বটে, কিন্তু ঠাকুর, আপনার দেহ মন্দিরটির একটি ছবি পেতে যে আমার বড্ডই ইচ্ছা করে। সত্যি আমার দৃষ্টি নিতান্তই সংকীর্ণ। আজ পর্যন্ত বুঝতেই পারিনি যে সেই বিরাট আত্মা পরিপূর্ণভাবেই আপনার মধ্যে বিরাজমান। তাহলে কাল সকালে এসো, তোমার জন্য আমি ছবি তুলতে বসবো। আবার ফটোগ্রাফার মহাশয় ছবি তুললেন। এবার কিন্তু সেই পূর্ণমূর্তি রহস্যময় অদৃশ্যাবরণ থেকে মুক্ত হয়ে প্লেটের ওপর অতি সুস্পষ্টভাবে প্রকাশিত হলেন। মহাগুরু আর অন্য কোনো ছবি তোলাননি, অন্তত আমার চোখে তো পড়েনি। ফটোগ্রাফটি সেই পুস্তকে সন্নিবেশিত হয়েছে। সর্বজনোচিত সুঠাম গঠন, লাহিড়ী মহাশয়ের গৌরবর্ণ সুন্দর আকৃতি, কোনো জাতির তো সহস্য বুঝে ওঠা কঠিন। ঈশ্বর সঙ্গ লাভের আনন্দ তার রহস্যময় মৃদু হাসিতে ঈষৎ স্ফুরিত। তার নয়ন দুটি অর্ধনিমীলিত অবস্থায় বহির্জগতের দিকে নামমাত্র নিবদ্ধ, আবার ভূমানন্দ লাভের গভীর অনুভবের দ্যোতক অর্ধনিমীলিতও বটে। পার্থিব জগতের তুচ্ছ আকর্ষণ সম্পূর্ণভাবে বিস্তৃত হয়েছে। তার কৃপাপ্রার্থী সমাগত নরনারীদের আধ্যাত্মিক সমস্যার সমাধানে তিনি কিন্তু সর্বদাই জাগরুক ছিলেন। লাহিড়ী মহাশয়ের প্রতিকৃতির অলৌকিক শক্তি প্রভাবে আরোগ্য লাভের অল্পকাল পরেই আমার এক অপূর্ব আধ্যাত্মিক ভাব দর্শন লাভ হয়
একদিন সকালবেলায় বিছানায় বসে থাকতে থাকতেই এক স্বপ্ন মগ্ন হলাম। বন্ধ চক্ষুর অন্ধকারের আড়ালে কি আছে, এই মর্মসন্ধানী প্রশ্নটি মনের গহনে প্রবলভাবে উদয় হলো। সঙ্গে সঙ্গে অন্তশ্চক্ষুতে এক বিরাট জ্যোতির স্ফুরণ হলো। পর্বত্য গুহার মধ্যে ধ্যানে উপবিষ্ট সাধু সন্তদিগের দিব্য মূর্তি সকল আমার ললাটের ভেতর প্রশস্ত জ্যোতিপটে সিনেমার ক্ষুদ্র ক্ষুদ্র ছবির মতো প্রতিভাত হলো। উচ্চৈঃস্বরে বলে উঠলাম, আপনারা কে? উত্তরে এলো, আমরা সব হিমালয়ের যোগী। সে স্বর্গীয় বাণী বর্ণনা করা কঠিন। হৃদয় আনন্দে পুলকিত হয়ে উঠল। বললাম, আমারও অন্তরের একান্ত বাসনা যে হিমালয়ে গিয়ে আপনাদের মতো যোগী হই। দৃশ্যটি মিলিয়ে গেল, কিন্তু তার রজতরশ্মি রেখা ক্রমবর্ধমান বৃত্তাকারে অনন্তের দিকে প্রসারিত হতে লাগলো। প্রশ্ন করলাম, এই অপূর্ব আলোর ছটা কিসের? মেঘমন্দ্র ধ্বনিতে উত্তর এলো, আমি ঈশ্বর, আমি জ্যোতি। বললাম, আমি তোমার সঙ্গে এক হয়ে যেতে চাই। তারপর সেই আনন্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তার ভেতর দিয়ে আমি ঈশ্বরানুসন্ধানের প্রেরণা লাভ করবার স্থায়ী উত্তরাধিকার খুঁজে পেলাম। তিনি শাশ্বত, তিনি চিরনবীন আনন্দ। এই স্মৃতি সেই পরমানন্দ লাভের দিন হতে বহুকাল স্থায়ী হয়েছিল। আমরা অর্থাৎ পরিবারের সকলে পাঞ্জাবের লাহোর শহরে চলে গেলাম। সেখানে আমি মা কালীর একখানি পট সংগ্রহ করেছিলাম। সেটিকে আমাদের বাড়ির বারান্দায় কুলুঙ্গির মতো ছোট একটি পূজার জায়গায় স্থাপন করলাম। আমার মনে তখন একটা অখণ্ড বিশ্বাস হলো যে সেই পুণ্যপীঠে যে প্রার্থনাই উচ্চারণ করি না কেন তা নিশ্চয়ই সফল হবে। একদিন সেখানে উমা দিদির সঙ্গে দাঁড়িয়ে আছি, দেখলাম যে সামনের খুব সরু গলিতে বিপরীত দিকে বাড়িগুলোর ছাতের ওপর দুটো ছেলে ঘুড়ি ওড়াচ্ছে। উমা দিদি আমায় একটা ঠোনা দিয়ে বললে, কিরে তুই এত চুপচাপ কেন? বললাম, আমি ভাবছি যে কি আশ্চর্য বলো দেখি, মা কালীর কাছে আমি যাই চাই না কেন তাই পাই। ভগিনী তো ঠাট্টার সুরে বললেন, মা কালী তোকে বোধহয় ওই ঘুড়ি দুটিও পাইয়ে দেবেন। তাই বা হবে না কেন বলে ঘুড়ি দুটি পাবার জন্য নীরবে প্রার্থনা শুরু করে দিলাম। ভারতবর্ষে ঘুড়ির সুতার কাঁচ ভাঙা আর নানা রকম মাঞ্জা মাখিয়ে প্যাঁচ কাটাকাটি খেলা হয়। এক পক্ষে অপর পক্ষের ঘুড়ি প্যাঁচ কেটে ফেলে দিতে চেষ্টা করে। সুতো কাটা ঘুড়ি ছাদের ওপর দিয়ে যাওয়ার ভেসে যায়, আর তা ধরে ফেলাতে প্রচুর আমোদ। যেহেতু উমা দিদি আর আমি ছাদে একটা ঢাকা বারান্দার কোণে ছিলাম, সেহেতু প্যাঁচ কাটা ঘুড়ি যে আমাদের হাতে এসে পড়বে তা একরকম অসম্ভব বলেই বোধ হলো, কারণ স্বভাবতই তার সুতো ছাতের উপরেই ঝুলতে থাকবে। গলির ওপাশের লোকগুলো ঘুড়ির প্যাঁচ কাটাকাটি শুরু করে দিল। একটা সুতো কাটা যেতে তৎক্ষণাৎ সেটা আমাদের দিকে ভেসে এলো। হঠাৎ হাওয়া কমে যাওয়াতে সেটা মুহূর্তের জন্য স্থির হয়ে বিপরীত দিকের বাড়ির ছাতের ওপর একটা ফণিমনসা গাছে তার সুতো বেশ শক্তভাবে জড়িয়ে ফেলল, আর আমার পক্ষে ধরবার জন্য বেশ চমৎকার একটা লম্বা ফাঁসও তৈরি হয়ে গেল। উমা দিদিকে ঘুড়িটা উপহার দিলাম। উমা দিদি বললেন, এ একটা অদ্ভুত দৈব ঘটনা, এ তোমার প্রার্থনার ফল নয়। অন্য ঘুড়িটাও যদি তোমার কাছে আসে তবেই আমি তা বিশ্বাস করতে পারবো। কথার চেয়েও তার কালো চোখ দুটিতে একটা গভীরতর বিস্ময় ফুটে উঠল। আমি এক মনে প্রার্থনা জানাতে লাগলাম। অপর লোকটি সজোরে টান দিতেই হঠাৎ তার ঘুড়িটার সুতো ছিঁড়ে গেল। হাওয়ায় নাচতে নাচতে ঘুড়িটা আমার দিকে ভেসে এলো। আমার সহসা সেই ফণিমনসার গাছটি যাতে করে আমি ধরে ফেলতে পারি এমনভাবে ঘুড়ির সুতোয় ফাঁসটি বানিয়ে সেটাকে গাছে আটকে ফেলল। এবারেও আমার দ্বিতীয় বিজয় চিহ্নটি উমা দিদিকে উপহার দিলাম। সত্যি মা কালী তোমার কথা শোনেন। ওরে বাবা, এসব যেন ভেলকিবাজি বলে ত্রস্তা হরিণীর মতোই দিদি ছুটে পালালো। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথে সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।